আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার তিনি যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, নবীজি মেরাজ শরীফে গিয়ে উনি আল্লাহ পাকের কুদরতের অনেক নিদর্শন দেখেছেন। তিনি মালাই আলা দেখেছেন, আরশ মুআল্লা দেখেছেন, লাউহে মাহফুজ দেখেছেন, ফেরেশতাদের মঞ্জিল দেখেছেন, স্বর্ণের ভূমি দেখেছেন, বরফের ভূমি দেখেছেন, পুলসিরাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন। নবীজি আমার জান্নাতে প্রবেশ করে জান্নাতের নিয়ামত রাজি দেখতেছিলেন। দেখতে দেখতে এমন সময় নবীজির চোখে পড়ে গেল জান্নাতের সেই নহর সমূহ, যে নহর আল্লাহ পাক জান্নাতীদেরকে দেবেন। আল্লাহ পাক বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। ওই জান্নাতে আছে জান্নাতীদের জন্য স্বচ্ছ পানির নহর। আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। সেখানে আছে দুধের নহর, যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়ানাহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। সেখানে আছে পানকারীদের জন্য সুস্বাদু শরবতের নহর। ওয়ানাহারুম মিন আসালিম মুসাফফা। সেখানে আছে খাঁটি পিওর মধুর নহর। জান্নাতীরা যখন তাদের মন যা চায় তখন তারা ইচ্ছে অনুযায়ী সে নহর থেকে তারা পান করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই নহর চারটি দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই চারটি নহর এগুলো উৎপত্তির স্থল কোথায়? এগুলো কোত্থেকে শুরু হয়ে গেছে আর কোথায় গিয়ে এগুলো থেমে গেছে, কোথায় গিয়ে মিশে গেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো মিশে গেছে আপনার হাউজে কাউসারের সঙ্গে, কিন্তু এগুলোর উৎপত্তি স্থল কোথায়, এগুলো কোত্থেকে শুরু হয়ে গেছে, এটা আমি জিবরাইল বলতে পারতেছি না। অর্থাৎ এটি আমার জানা নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা বললেন, এটা আমার জানা নাই। আল্লাহর নবী বলেন, এমন সময় সেখানে একজন ফেরেশতা চলে আসলেন। ফেরেশতা এসে আমার হাত ধরল, আমার হাত ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে চলুন। ওই ফেরেশতা আমাকে হাত ধরে বহু দূরে নিয়ে গেল। এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলাম। আমি দেখি বিশাল একটি বৃক্ষ, সেই বৃক্ষের নিচে আমাকে বসালেন, আমি সেখানে বসলাম। তারপরে আমি দেখতে পেলাম সেই বৃক্ষের তলদেশে বিশাল একটি গম্বুজ, শ্বেত বর্ণের, সাদা বর্ণের। আল্লাহর নবী বলেন, সেই গম্বুজটি এত বিশাল যে এই গোটা পৃথিবীটা যদি সেটির উপর রাখা হয়, এই গোটা পৃথিবীটা ছোট্ট একটি পাখির মতো দেখা যাবে। সুবহানাল্লাহ, এত বিশাল সেই গম্বুজটি। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতা তখন আমাকে নিয়ে সেই গম্বুজের গেটে চলে গেল। আমি যখন গম্বুজের দরজায় গেলাম, গেটে গেলাম, গিয়ে দেখি সেই গেটটি এত সুন্দর যে সুন্দর দামি পাথর দিয়ে সেই গেট তৈরি করা হয়েছে। গেটটি বন্ধ, তালা লাগানো ছিল। আমি দেখলাম সেই গেটে তালা লাগানো রয়েছে। সেই তালাটি ছিল স্বর্ণের তৈরি বিশাল একটি তালা। আমি ভিতরে কীভাবে প্রবেশ করব? সেখানে কোনো চাবি দেখতেছিলাম না, আমার কাছেও তো চাবি নেই। কীভাবে এটি খোলা যায়? আমি দাঁড়িয়ে আছি। তখন ওই ফেরেশতা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালার চাবি হচ্ছে বিসমিল্লাহ। তালার চাবি কি? বিসমিল্লাহ। ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিসমিল্লাহ বলুন, তাহলেই তালা খুলে যাবে। আল্লাহর নবী তখন বললেন, আমি তখন বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলার সঙ্গে সঙ্গেই, এটি পড়ার সঙ্গে সঙ্গেই সেই তালা খুলে গেল, এমনকি গেটটাও সঙ্গে সঙ্গে খুলে গেল। বলি সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন, তারপর আমি সেই গম্বুজের ভিতরে প্রবেশ করলাম। সেখানে ঢুকে আমি দেখতে পেলাম সেই গম্বুজের 4টি কোণ রয়েছে, তার 4টি কোণ থেকে 4টি ঝর্ণা ধারা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি দেখলাম সেই 4টি কোণে 4টি শব্দ লেখা রয়েছে, আরবি শব্দ। তার প্রথম কোণে লেখা রয়েছে বিসমি, দ্বিতীয় কোণে লেখা আছে আল্লাহ, তৃতীয় কোণে লেখা আছে আর রহমান, চতুর্থ কোণে লেখা রয়েছে আর রাহিম। আল্লাহ নবী বলেন, আমি দেখতে পেলাম যে বিসমি শব্দের মিম থেকে শুরু হয়ে গেছে স্বচ্ছ পানির নহর, আল্লাহ শব্দের হা থেকে শুরু হয়ে গেছে দুধের নহর, রহমান শব্দের নুন থেকে শুরু হয়ে গেছে সুস্বাদু শরবতের নহর, আর রাহিম শব্দের মিম থেকে শুরু হয়ে গেছে খাঁটি পিওর দুধের নহর। সুবহানাল্লাহ। হযরতে ওই ফেরেশতা তখন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার জীবনে বিসমিল্লাহর আমল করবে, বেশি বেশি বিসমিল্লাহ পাঠ করবে, প্রত্যেক ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলে ভালো কাজ শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নহর থেকে কখনোই বঞ্চিত করবেন না। বলি সুবহানাল্লাহ। তাই আসুন আমরা বেশি বেশি বিসমিল্লাহর আমল করি, বেশি বেশি বিসমিল্লাহ করি, আর যে কোনো ভালো কাজ শুরু করার পূর্বে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। ইনশাআল্লাহ বিষয়টা আমরা অবশ্যই স্মরণ রাখবো।